আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি 6 কাট জামা সেলাই করতে হয়। তো এর আগের একটি ভিডিওতে আমি কাটিং করে দেখিয়েছি কিভাবে আপনারা 6 কাট জামাটি সেলাই করবেন। তো এখানে হচ্ছে গলার যে পট্টিটি আছে এই পট্টিটি আমি কিন্তু বক্স গলা কাটিং করে নিয়েছিলাম। তো এই পট্টিটি আগে দেখুন এভাবে করে মুড়িয়ে এই পট্টিটি সেলাই করে নিতে হবে। তো পট্টিটি সেলাই করার পর এবার হচ্ছে এখানে যে গলার পট্টিটি কিন্তু এভাবে করে বডির পার্টের সঙ্গে এভাবে মিলিয়ে সেলাই করে নিতে হবে। তো যেহেতু বক্স গলা এটা এভাবে কোনাগুলো কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো এই দুইটি যে কোনা আছে এই কোনাতে একটু করে কেটে দিতে হবে। তো দেখুন দুইটি কোনা আমি কেটে দিয়েছি। এরপর হচ্ছে এই পট্টিটি উল্টিয়ে দিয়ে দেখুন আমি এই খোলা পাশটা কিন্তু হাতের ডাইন পাশ দিকে রেখে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে কিন্তু আমার দুইটি টেকিন হবে। তো এই টেকিনগুলো দেখুন এবার আমি সেলাই করে নেব। তো দুই পাশে কিন্তু দুইটি টেকিন তো আমি চিহ্ন দিয়ে নিয়েছি। তো এভাবে ভাঁজ দিয়ে কিন্তু নিচ পাশে কিন্তু চওড়া করে উপর দিকে চিকন করে কিন্তু টেকিনগুলো দিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে দেখুন 6 কাট জামার যে 3টি পার্ট যে বের হয়েছে সামনে আর পিছনে কিন্তু 3টি করে 6টি পার্ট। তো এই বড় পার্টটা আগে নিয়ে এই ছোট পার্টটা কিন্তু পায়ের অংশ রেখেছি। পায়ের অংশ এভাবে করে মিল করে ধরে সেলাই দিয়ে নিতে হবে। তো একটি সাইড দেখুন জয়েন করা হয়ে গেছে। তো আরেকটি সাইড আমি এভাবে করে জয়েন দিয়ে নিব। তো আমাদের পায়ের সাইডগুলো কিন্তু জয়েন দিয়ে নিতে হবে, তাহলে সেলাইয়ের পরে কোনা ঝুলবে না। তো দুইটি পার্ট ভালো পাশটার ভিতরে রেখে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন দুইটি পার্ট আমার জয়েন দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে বডির পার্টের সঙ্গে এই নিচে ঘেরের অংশটি জয়েন দিয়ে নিব। তো ভালো পাশটা ভিতরে রেখেছি, ভিতরে রেখে এখানে যে টেকিনটা আছে আর এই জয়েন্টের যে এখানে যে জয়েন্টটা আছে এই জয়েন্টের সঙ্গে আমাদের এই টেকিনটি মিলিয়ে সেলাই করে নিতে হবে। তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে কিন্তু সেলাইটি করে নিচ্ছি। তো এরপর হচ্ছে দেখুন এখানে যে খোলা পাশটা আছে এখানে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো বডির পার্টের দিকে কিন্তু দিয়েছি, খোলা পাশটা দিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরায় আরেকটি পাশ আমি সেলাই করে নিয়েছি। তো এই দুইটি পার্ট এভাবে সমান করে ধরে এই শোল্ডারটি সেলাই করে নিব। তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে কিন্তু শোল্ডারটি সেলাই করে নিচ্ছি। এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে। তো এবার হচ্ছে এই 4 কোনা গলাটি দেখুন এখানে যে পট্টিটি জয়েন দিয়েছি এই পট্টিটি কিন্তু এই বডির পার্টের সঙ্গে এভাবে করে মিলিয়ে আমাদের সেট করে নিতে হবে। তো এখানে কিন্তু 4টি কোনা হবে, যেহেতু বক্স গলা বা টেবিল গলা বলে এই কোনাগুলো কিন্তু আমাদের এভাবে করে সুন্দর করে দিয়ে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। তো দেখুন এখানে হচ্ছে আমি হাতার পাটটি নিয়েছি। তো হাতার পাটটি এভাবে একটি ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে নিব। তো এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো হাতার মুহুরিটি কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। তো এই হাতার মুহুরিটি এভাবে পাট দুটি মাঝখানে ভাঁজ দিয়ে একটি চিহ্ন দিয়ে নিতে হবে। তো চিহ্ন দিয়ে নেওয়ার পর এবার হচ্ছে আমি এই হাতাটি জয়েন করে নিব। তো এখানে যে শোল্ডার এখানে যে সেলাইটা আছে আর এখানে একটি চিহ্ন দিয়ে নিয়েছি, এই মিলিয়ে ধরে কিন্তু দুইটি পাট সমান করে এভাবে করে হাতাটি জয়েন দিয়ে নিতে হবে। তো এভাবে সেলাইয়ের সুবিধার জন্য কিন্তু আমি এটা উল্টিয়ে নিচ্ছি। তো এই অর্ধেকটাও এই পাশটাও আমি এভাবে করে সেলাই দিয়ে নিব। তো গোল জামাটির দেখুন আরেকটি হাতার সাইডও এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে।
তো দেখুন এই সাইড দিয়ে যে অর্ধেকটা সেলাই করে নিয়েছি, তো আর বাকি অর্ধেকটাও এভাবে দুইটি পার্ট সুন্দর করে মিলিয়ে ধরে কিন্তু সেলাই করে নিতে হবে। তো এরপর হচ্ছে বেল্ট আছে এখানে দুইটা, তো বেল্ট দুইটি আমি তৈরি করে নিব। তো এই সাইড দিয়ে দেখুন মুড়িয়ে কিন্তু ভালো পাশটা ভিতরে রেখে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। একটি কাঠির সাহায্যে এভাবে করে উল্টিয়ে নিব। তো এই কোণাটা কিন্তু ভালো করে উঠিয়ে নিতে হবে। তো দেখুন দুইটি বেল্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর হচ্ছে হাতার মুহুরিটি 5 ইঞ্চি, তো 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন এই 6 কাট জামার এই সাইডটা সেলাই করে নিতে হবে। তো এখানে বেল্টটি আমি নিয়েছি, জয়েন্টের সাইডটা কিন্তু নিচ পাশে রাখতে হবে। নিচ পাশে রেখে এখানে একটি স্টিচ দিয়ে নেব। স্টিচ দিয়ে এই সাইডটি পুরোটাই সেলাই দিয়ে নেব। তো এই পাশটাও আমি দেখুন হাতার মুহুরিটি 5 ইঞ্চি নিয়েছি। তো ভালো পাশটা কিন্তু ভিতরে রাখতে হবে, ভিতরে রেখে কিন্তু এই সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এই সাইডেও আমি বেল্টের এখানে দেখুন স্টিচ দিয়ে নিয়েছি। তো এই সাইডগুলো কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে। তো এখানে যে কোমরে যে বেল্টের এখানটা এভাবে করে ভাঁজ দিয়ে দেখুন এই সাইডে কিন্তু ছোট বড় কাপড় আছে, এই কাপড়টি কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। তো এভাবে করে সুন্দর করে দেখুন রাউন্ড করে কাটিং করে নিতে হবে। তো এরপর হচ্ছে ঘেরের সাইডটা একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিচ্ছি। দেখুন দুইটি ভাঙা দিয়ে এভাবে এই ঘেরের পাশটা সেলাই করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, তারাও যাতে কিছুটা হলেও শিখতে পারে। এভাবে ভাঙা দিয়ে পুরোটাই সেলাই করে নিতে হবে। তো দেখুন এই নিচ পাশে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো চতুর্পাশে এভাবে করে সেলাই দিয়ে নিব। খুব সহজে কিন্তু আমি 6 কাট গোল জামাটি সেলাই করে নিয়েছি।